আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরাবরের মতো আজও একটি প্রোডাক্টের কার্যকারিতা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা উপকৃত হবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে যেই ক্রিমটি দেখতে পাচ্ছেন, ক্রিমটির নাম হচ্ছে বেটামেসন এন ক্রিম। আমরা অনেকেই আছি এর কার্যকারিতা সম্পর্কে এবং এর ব্যবহার বিধি সম্পর্কে সঠিকভাবে জানি না, তার জন্য এই ক্রিমটার ভালো ফলাফলও আমরা পাই না। এখন বলবো এই ক্রিমটার উপাদান এবং কার্যকারিতা সম্পর্কে। এটি একটি ক্রিম জাতীয় ঔষধ। এর উপাদানের মধ্যে রয়েছে বেটামেথাসোন 0.1%, নিওমাইসিন সালফেট 0.5%। এই ক্রিমটি উৎপাদন করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বেটামেসন এন ক্রিমের কার্যকারিতা কি, অর্থাৎ কোন কোন স্কিনে এই ক্রিমটি ব্যবহার করা হয়? বেটামেসন এন ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনের কারণে ত্বকে যে সংক্রমণ হয়ে থাকে সেই সংক্রমণ দূর করতে সাহায্য করে, যেমন একজিমা, ডার্মাটাইটিস, সোরিয়াসিস, স্পর্শজনিত চর্মরোগ। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ, ত্বকে বিভিন্ন দাগ দূর করতেও বেটামেসন এন ক্রিম ব্যবহার করে থাকেন। কিন্তু অনেকেই আছেন এর সঠিক ব্যবহার সম্পর্কে জানেন না, তার জন্য সঠিক ফলাফল পাননি। বেটামেসন এন ক্রিম ব্যবহারে আমরা যে ভুলগুলো করে থাকি তা হলো, বেটামেসন ক্রিমটি আমরা মুখে লাগিয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়ি। এতে আমাদের ত্বকে ব্যবহার করা ক্রিম আমাদের বিছানায় লেগে যায়, যার কারণে আমরা কোনো ভালো ফলাফল পাই না। তাই এই ক্রিমটি ব্যবহার করলে এই ভুলগুলো করা যাবে না। এবার বলবো এটা কিভাবে ব্যবহার করবেন। বেটামেসন এন ক্রিম ব্যবহার করার আগে আমাদের ফেসটাকে ভালো করে ধুয়ে মুছে নিতে হবে এবং এটি রাতে ব্যবহার করতে হবে, দিনে ব্যবহার করা যাবে না। যে ভুলটা আমরা সকলেই করে থাকি, ক্রিমটা লাগিয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়ি। সেক্ষেত্রে ক্রিমটা লাগিয়ে সাথে সাথে ঘুমানো যাবে না, ক্রিমটা লাগানোর 30 মিনিট পর ঘুমাতে হবে। এরপরে সকালে উঠে মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে। আর অবশ্যই খেয়াল করতে হবে বেটামেসন এন ক্রিম ব্যবহার করে রোদে যাওয়া যাবে না, কারণ সূর্যের আলোতে এটি মারাত্মক ক্ষতি করে। আপনারা সবাই যদি এই নিয়মগুলো অনুসরণ করেন তাহলে মাত্র 15 দিনের মধ্যেই আপনারা অনেক ভালো একটি ফলাফল পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।